স্বাদের গিলামেটে কষা খেয়ে আমার হারানো সেই মুখের স্বাদ ফিরে আসলো। গিলামেটের কষা ছাড়াও কিন্তু আমি দেশি মুরগির পাতলা করে ঝোল করেছিলাম। আর এইদিকে কিন্তু আমি রান্নাঘরে এসে চোরের মতো চুরি করে কেক খাচ্ছি। এই শখের কেক খেতে ইচ্ছা করছে প্রায় অনেক দিন ধরে। সোনু তো আমাকে এইসব খেতে একদমই দেয় না। এই শখের কেকটা আমি একটা ভাইকে দিয়ে আনিয়েছি। বিশ্বাস করো আর পারছিলাম না, অনেক খেতে ইচ্ছা করছিল, কি করব। অবশ্যই আমি জানি এগুলো খাওয়া ভালো না, তবে কি করব বলো, অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছিল, না থাকতে পেরে আনিয়ে নিয়েছিলাম। বিশ্বাস করো সোনু জানি না যে আমি এনে খাচ্ছি, তবে ও এই ভিডিও দেখার পর জানতে পারবে। কেকের সাথে আমি চিজ স্যান্ডউইচ আনিয়েছিলাম, সোনু তো খাবেও না, তাই দুটো আনিয়েছিলাম। মা একটা, আমি একটা খেয়েছি। মাকে ওকে বলতে মানা করেছি, তাই কিন্তু ওকে বলেন। আমি তো প্রায় অনেকদিন পর এইসব খেলাম, ঘন ঘন তো খাইও না। দেখো তোমাদেরকে বলেছিলাম মুরগির মাংস আমি খাবো না, তাই আমার জন্য কিন্তু দেশি মুরগি মাংস আনিয়েছি। আর আমাদের বাড়িতে খাওয়ার মানুষের সংখ্যা খুব কম, মা তো খাবেই না, আমি আর আমার বর খাবো, দুজনের জন্য এনেছি। আর ওইদিকে সোনু নাকি গিলামেটে কষা খাবে, এই কারণে গিলামেটেও এনেছে। দেশি মুরগির মাংস খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো, আর সোনু দেশি মুরগির মাংস খেতে একদমই পছন্দ করে না, তবুও বেচারা আমার পাল্লায় পড়ে খায়। দেখো একদিকে গিলামেটে কষা হচ্ছে আর একদিকে কিন্তু দেশি মুরগির পাতলা ঝোল হচ্ছে। গিলামেটে কষা কিন্তু এমনি এমনি ভালো লাগে, ভাতের সাথে না খেলেও এমনি এমনিও খাওয়া যায়। রুটি দিয়ে তো দুর্দান্ত লাগে। আমি আজকে আর রুটি বানাবো না, কারণ দুপুরের অনেকগুলো ভাত বেঁচে গিয়েছে। গিলামেটে কষা আমরা এমনি এমনি দুই বর্গ মিলে খাবো, আর দেশি মুরগি ঝোল দিয়ে ভাত খাবো। দেখো মাংস মাছ অতিরিক্ত খাওয়া ভালো না, তবে আমরা অতিরিক্তই খেতাম, এখন অনেক খাওয়া কমিয়ে দিয়েছি। তোমরা আমাকে অনেকেই বলো যে আমার লাস্ট ডেট কবে, মানে আমার ডেলিভারি ডেট কবে। তোমরা এটা কিন্তু খুব করে জানতে চেয়েছো, তাই তোমাদেরকে একটা কথা বলি, আমার এখন 8 মাস চলছে। সেপ্টেম্বরের 2 তারিখ আসলে আমি 9 মাসে পড়বো। এবার আসি আসল কথায়। তোমরা অনেকেই জানো যে 9 মাসে কিন্তু অনেকেরই ডেলিভারি হয়ে যায়, এমনকি আমার ভিডিও দেখে অনেকেরই ডেলিভারি হয়ে গিয়েছে 9 মাসে। তবে 10 মাসের হিসাবে আমার ডেলিভারি ডেট কালী পুজোর আগে। এবার তোমরাই হিসাব করে নাও, তবে আমার তো মনে হয় 9 মাসেই হয়ে যেতে পারে। এবার বাকিটা ভগবানের ওপর। আমি চাই একদম সুস্থভাবে ও পৃথিবীতে আসুক। তাড়াহুড়ো কি আছে, এতদিন যে পেটে থাকলো তাকে দেখার জন্য কিন্তু আমি খুব করে উত্তেজিত। তবে অত উত্তেজিত হয়ে লাভ নেই, যার আশা ঠিক টাইমেই আসুক, সময়ের আগে না আসাই ভালো। আর আমার লাস্ট ইউএসজি কিন্তু আগস্টের 25 তারিখ, আমি সেদিনই যাব ইউএসজি করতে। সবাই ভালো থেকো আর সাবধানে থেকো।